শুভ সকাল বন্ধুরা, আরেকটা নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আজকে আমি গ্রামের বাড়ি যাচ্ছি। তো এই তো রেডি হয়ে আছি, এখন আমি গ্রামে যাব। এই যে একটু পায়ে হেঁটে যেতে হয়, 2 থেকে 1 মিনিটের রাস্তা। উঠে তো আমি সিএনজিতে উঠবো, উঠে অনেকটা যেতে হবে, প্রায় 15 থেকে 20 মিনিট আমাকে অটো যেতে হবে গ্রামের বাড়ি পৌঁছাতে। এই দেখুন রাস্তাতে দেখছি যে ধানের তো একেবারে সমারোহ চলছে, ভ্যানে ভ্যানে ধান চলছে। তো আমি ওখান থেকে নেমে একটা ভ্যান নিলাম, যে ভ্যান যাচ্ছে। আর আমাদের গ্রামের রাস্তাটা এত সুন্দর, সে কি বলবো, দেখাবার একদম ছবির মতো আমাদের গ্রামের বাড়িটা। এই যে অনেকটা ভ্যানে যেতে হবে, 10 থেকে 15 মিনিট আমি ভ্যানে যাচ্ছি। আর চারিদিকে শুধু সবুজের হাওয়া, আর চারিপাশে ধানের ধান, সবাই প্রায় ধানটা কাটা হয়ে গেছে। এই যে দেখুন সবার রাস্তার ধারে ধারে দোকান টোকান আছে, আর বেশি এদিকে দোকান নেই, শুধু রাস্তা আর রাস্তা। আর চারিধারে এত সুন্দর, মানে দেখুন গাছ লাগানো, আর এদিকে যা বাতাসটা লাগছে গায়ে, তা কি বলবো। প্রচণ্ড রোদ আর ওদিন গরম ছিল। এটা ব্লগটা ছিল আমার 2 দিন আগে। তো দেখুন আমি এই তো গ্রামে চলে এসেছি, আমার রাস্তা একদম বাড়ির সঙ্গে এসেছি। আর এদের রাস্তাতে সবাই গ্রামের লোকেরা কি যে ব্যস্ত ধান নিয়ে, তো বলার মতো না। একদম আমার বাড়ির সামনে রোডটা, এই যে ধান শুকাচ্ছে সবাই, আমাদের এখানে আশেপাশে সবাই যাদের বাড়ি সবাই ধান শুকাচ্ছে এই রোডে। আর এই যে পাশে আমার জমিটা, আমার ধানটা দেখছি, এই ধানটা কবে আমার পাকবে। মূলত এটা আবার মোটা ধান, এটা 2 দিন পর নাকি কাটবে। আমি এদেরকে বলছি যে আমার এই ধানটা কবে পাকবে, তো বলছে বৌদি আরো যাবে তোমার এই ধানটা 15-20 দিন। তো এই তো ওদের বোধহয় নাকি ধান নাকি প্রায় শেষের মাধ্যমে। তো আমি তো চিন্তা করতেছি যে এটা একটা কথা হইলো। এই যে গ্রামের লোকেরা কত কষ্ট করে ধান শুকাচ্ছে দেখছেন, রোদে পুড়ে ছাই। আর সামান্য আমি একটু এসে আমার মুখটা, এমনি তো কালো মানুষ, তো মুখটা আরো পুড়ে গেছে। তারপরে যাই, সেটা কিন্তু দাম পায় না। দিদি এই ধানগুলো কি হবে বলো? ধানগুলো কি করতেছো? চাউল করবে? সারা বছরের চাউল। এই যে দেখুন গ্রামের লোকেরা এই যে কষ্ট করে ধান নেটে, এই যে রোদে শুকিয়ে তারপরে চাউল করে সারা বছরের। এদের আর চাউলের কোনো চিন্তা নাই, তাই না? আর এই চাউল কিনতে লাগে না, 100 টাকা কেজি হলেও চিন্তা নাই নাকি? তোমরা সবচেয়ে ধনী মানুষ, হ্যাঁ তোমরা কিন্তু ধনী মানুষ। কারণ কি, তোমাদের সারা বছর ঘরে চাউল থাকে, তোমাদের 100 কেন 200 টাকা কেজি হলেও কোনো সমস্যা নাই। এই যে দেখুন, কি বিকাশ তুমি ধান কাটতেছো না? খুব আনন্দে আছো না? নিরানন্দ। কত বিঘা হারি কত টাকা আইছে তোমার ধান? তাহলে 40টা বস্তা মানে কি অনেক? 45 বিঘা হারি 45 মন। হ্যাঁ এই দেখুন কি আনন্দ কৃষকের মনে, ধান আসছে দেখে। যে আমাদের খুলিতে, এটা আমাদের খুলিতে সবাই ধান শুকাচ্ছে। এই যে আমাদের বিশাল খুলি, তো সবাই ধান শুকায়। কি ভাত ওরাইছে গাওয়াত লাগে না মানে কি? হ্যাঁ এলে কি কথা আমার দিদির রে। হ্যাঁ আমাদের ধানটা তো পর্যন্ত খুলিতে আসলোই না, আর তোমরা অলরেডি হ্যাঁ ভাতটা করবে হবি না। এই যে দেখছেন, এটা আমার সম্পর্কে যা হয় বড় যা। এই যে আমাদের খুলিতে ধান শুকাচ্ছে, আর আমাদেরই গরম দেখাচ্ছে। এটা একটা কথা হইলো? হ্যাঁ কি মজা লাগতেছে না? ধান আসছে তো বাড়িতে। হ্যাঁ কৃষকের মন কত খুশি। হ্যাঁ পাতারে তো আরো ধান আছে, কারেন্ট পোকা ধরছে। এই যে দেখেন আবার হতাশজনক কথাবার্তা, কি বলতেছে কারেন্ট পোকা ধরছে নাকি? দেখছেন এই যে কত সুন্দর করে ধান, এটা চাউল করবে, সিদ্ধ করছে। এই যে এদিকে জোসনার মা কি কাজ করতেছ? হ্যাঁ বস্তা সেলাই করতেছ? ও রে দাদু ধান রে, বস্তা সেলাই করতেছে। আছি ভালোই আছি। এই যে দেখো অনেক কাজ করতে করতে এই চৌধুরী বাড়ি বুড়ি হয়ে গেছে কাজ করতে করতে। সবাই এনার জন্য একটু দোয়া করবেন, ইনি যেন আরো অনেক দিন বেঁচে থাকতে পারে। এনাকে ছাড়া আমাদের চৌধুরী বাড়ি অচল। এই যে দেখেন কাজ করতে করতে বুড়ো হয়ে গেছে। একদম ফ্রেশ, প্রচন্ড গরম, মুখটা একদম পুড়ে যাচ্ছে। এটা সবাই ধান শুকাচ্ছে, আমি এখানে এসে বসে আছি। আজ গ্রামে আসছি, দেখতে আসছি যে আমার ধান পাচ্ছে কিনা। তো আমার ধান আগামীকাল কাটবো। আর এই যে গাছ থেকে আম কাটলাম, আর এই যে একটু লবণ দিয়ে খাচ্ছি, খুব মজা লাগতেছে। আর রোদ লাগতেছে তো, আর খেতে যা ভালো লাগতেছে বলার মতো না, টকটা খুবই ভালো লাগতেছে। এই তো আমগুলা কি লবণ দেখাতে লাগবে, লবণ দে, এরকম লবণ দিয়ে লাগবে। আর এই যে রোদ, কি পরিমাণ রোদ উঠছে, এই রোদে যদি না খাই আম, তাহলে তো জীবনটা বৃথা। কি টেস্ট! আরে একটা খাও, টক কি দেখো। আরে একটা মুখে দাও বাবা, আম মুখে দাও না রে। টক বাপরে বাপ, দেখো এই দেখো কি সুন্দর টক।
মুখটা তো হয়ে গেছে না। অবশেষে বাসায় চলে আসলাম আর মা মেয়ের জন্য দুটো আইসক্রিম নিয়ে আসলাম। মেয়ের একটা আমার একটা, যে মেয়ে পড়তেছে, মেয়ের পরীক্ষা হচ্ছে, মেয়েকে বলছি তুমি পড়ো, আমি গ্রাম থেকে আসি। মামুনি তোমার একটা আমার একটা।